হযরত ওমর বললেন, আবু বকর, আজকে দুপুরে খাওয়ার মতো কোনো খাদ্য আমার ঘরের মধ্যে নাই। আমি ক্ষুধা নিবারণ করার জন্য আমার রসুলের চেহারা মোবারক দেখার জন্য রসুলের বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেছি। কারণ আমার যখন ক্ষুধা লাগে আমি আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার ক্ষুধা দূর হয়ে যায়। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ভাই ওমর, তুমি যেই জন্য নবীর দরবারে আসছো, আমি আবু বকর ওই একই ঘটনায় রাসূলের দরবারে আসছি। আমার ঘরেও কোনো খাদ্য নাই, আজকে দুপুর বেলায় খাওয়ার মতো আমিও রাসূলের চেহারা মোবারক দেখার জন্য নবীর বাড়ির দরজায় হাজির হয়ে গেছি। নবীকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন দেখেন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুর বেলা নবীজির হুজরার সামনে এসে দাঁড়িয়ে রইলেন। দুপুরের সময়টা খাওয়ার সময়, আপনারা জুমা পরে যে খাবেন না, কিন্তু হযরত ওমর খানা বাদ দিয়া নবীজির হুজরার সামনে এসে দাঁড়িয়ে আছেন। একটু পরে হযরত আবু বকর এখানে এসে হাজির হলো। আবু বকর বলল, ওমর, তুমি এখানে কেন আসছো? আবু বকর এই প্রশ্ন করার পরে ওমর বলল, আপনি কেন আসছেন? হযরতে ওমর আবু বকর বলল, তোমারটা আগে বলো, তারপরে আমারটা বলবো। হযরত ওমর বললেন, আবু বকর, আজকে দুপুরে খাওয়ার মতো কোনো খাদ্য আমার ঘরের মধ্যে নাই। আমি ক্ষুধা নিবারণ করার জন্য আমার রসুলের চেহারা মোবারক দেখার জন্য রসুলের বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেছি। কারণ আমার যখন ক্ষুধা লাগে আমি আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার ক্ষুধা দূর হয়ে যায়। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ভাই ওমর, তুমি যেই জন্য নবীর দরবারে আসছো, আমি আবু বকর ওই একই ঘটনায় রাসূলের দরবারে আসছি। আমার ঘরেও কোনো খাদ্য নাই, আজকে দুপুর বেলায় খাওয়ার মতো আমিও রাসূলের চেহারা মোবারক দেখার জন্য নবীর বাড়ির দরজায় হাজির হয়ে গেছি। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন। আল্লাহর হাবিব এসে হযরতে আবু বকর আর ওমরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, ওমর, তোমরা কেন এই দুপুরের বেলা আমার বাড়ির দরজায় এসেছো? হযরত আবু বকর ওমর দুজন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখার জন্য, আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য আমরা অত্যন্ত ক্ষুধার্ত, আপনাকে দেখার জন্য এসেছি। আমার রাসূল বলল, আবু বকর, ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আমার বাড়িতেও কোনো খাদ্য নাই। হযরত আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার কারণে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমাদের ক্ষুধা মিটে গেছে। আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার চেহারা মোবারক দেখে আমরা দিনের পর দিন না খাইয়া থাকতে পারি। আমার ভাইয়েরা, এই হাদিসটা তিরমিজি শরীফের 2329 নম্বর হাদিস। এর থেকে প্রমাণিত হয় সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আমার ভাইরা, আসুন আমরাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আমরাও ভালোবাসি আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবের ভালোবাসা যদি জীবনে অর্জন হয়ে যায়, তাইলে আমার ইহজীবন পরজীবন দোনো জীবন আল্লাহর দরবারে সার্থক হয়ে যাবে। আমার ভাইরা, আসুন আমরা নবীকে ভালোবাসতে শিখি,
রাসূলকে মহব্বত করতে শিখি। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের প্রকৃত ভালোবাসা অর্জন করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।